ডিপ টেন্ডন রিফ্লেক্সের রুট ভ্যালুগুলো বল, আপার লিম অ্যান্ড লোয়ার লিমস। একজন করে বল, তুই বল কত রুট ভ্যালু? C5-6 কোন নার্ভ? একটা রিফ্লেক্সে কি কি থাকে? রিসেপ্টর থাকে, অ্যাফারেন্ট, দেন তোর যেটা হচ্ছে হ্যাঁ যেখানে আমরা এটা আসবে যেখান থেকে প্রোডাকশন হবে মাসেল অ্যান্ড তারপরে ইফারেন্ট অ্যান্ড ইফেক্টর, ঠিক আছে? তো সেটা নার্ভটার নাম কি? মাস্কিউলো স্কেলেটাল নার্ভ, মাস্কিউলো স্কেলেটাল নার্ভ। C5-6 ট্রাইসেপস C5-6-6-7 না 7-8 সেটা আগে বল। কত ঠিক করে বল? 6-7 7-8 নয় 6-7 6-7 কি কোন নার্ভ? রেডিয়াল নার্ভ। দেন বস 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 দেন হচ্ছে তোর নিজার্ট L2-3-4 ঠিক আছে। আর অ্যাঙ্কেল কোন নার্ভ এটা? অ্যাঙ্কেল S1, plantar is also S1 S1ই বলবি মেনলি S1, প্ল্যান্টারও S1 তাই তো? বেশ ঠিক আছে। আগের দিন পেশেন্টটা কোথায় রে? পেশেন্টটা আনতে বললাম আগের দিন হচ্ছে তোদের ওই মোটর ওই তো আছে মোটর রিফ্লেক্স আর হচ্ছে সুপারফিশিয়াল ডিপ সবগুলো দেখিয়েছি, আর মোটর সিস্টেমটা দেখিয়েছি তাই তো? টোন, পাওয়ার, হিস্ট্রি। রিগার্ডিং হিস্ট্রি একটু বলে দিই কিভাবে কি হিস্ট্রি নেয়। সাপোজ আমাদের এখন এই মুহূর্তে কোনো হেমিপ্যারালাইসিস পেশেন্ট নেই বলে তোদের দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? তো উনি একটা পেশেন্ট আমি পেয়েছি যার ওনার একটু ক্রেনিয়াল নার্ভ লিসেন রয়েছে, 7th ক্রেনিয়াল নার্ভ, সেটা পার্টিকুলারলি 7th ওনার কাছে দেখিয়ে দেবো। বাকিগুলো নর্মাল হিসাবে তোদের দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ অ্যাবনর্মাল পেশেন্ট পেতে পেতে পরীক্ষা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো আগে নর্মাল পেশেন্টে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। আস্তে কথা বলিস না, পেছনে গরমে যাচাতে পারবো না। তো হিস্ট্রি, রিগার্ডিং হিস্ট্রি কি কি হিস্ট্রি নিতে হয় একটা নিউরোলজিক্যাল পেশেন্টের? কোনো হেমিপ্যারালাইসিস ভাবছি বা অন্য কিছু ভাবছিস, প্যারাপ্যারালাইসিস ভাবছিস, কি কি? সাপোজ উইকনেস নিয়ে এসছে কোনো একটা পেশেন্ট, রাইট সাইডেড উইকনেস, তাহলে উইকনেস চিফ কমপ্লেন্সে লিখতে হবে এটা, উইকনেস অফ রাইট সাইড আপার লিম অ্যান্ড লোয়ার লিম ফর দিস ডিউরেশন, ঠিক আছে? আর কি হতে পারে? কোনো সেন্সারি প্রবলেম হতে পারে, কোনো সেন্সেশন পাচ্ছে না, সাপোজ আম্বিরিকাসের নিচে অবধি কোনো সেন্সেশন পাচ্ছে না, ঠিক আছে? সেটা একটা সেন্সারি প্রবলেম হতে পারে। আর কি হতে পারে? কোনো ক্রেনিয়াল নার্ভ অ্যাবনর্মালিটি হতে পারে, তাই তো? বলতে পারে যে আমার একটা সাইড মুখ বেঁকে যাচ্ছে, বা চোখটা ঠিকঠাক বন্ধ হচ্ছে না, ঠিকঠাক স্মেল পাচ্ছি না। মানে তোকে ফার্স্ট নার্ভ থেকে 12th অবধি যতগুলো নার্ভ ক্রেনিয়াল নার্ভস রয়েছে সেইগুলোর যে অ্যাবনর্মালিটি হতে পারে সেইগুলো কিন্তু হিস্ট্রিতে নিতে হবে, ঠিক আছে? তার মানে একটা মোটর, সেন্সারি আর ক্রেনিয়াল নার্ভে কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেটা লিখতে হবে। আর অটোনমিক মানে বাওয়েল অ্যান্ড ব্লাডার, ঠিক আছে? দেখবি তোরা বিশেষ করে হেমিপ্যারালাইসিস এবং প্যারাপ্যারালাইসিস পেশেন্টগুলো কি হয়, ইউরিনারি রিটেনশন নিয়ে অ্যাডমিট হয়, ঠিক আছে? কেন হয়? ইউএমএন ব্লাডার, এলএমএন ব্লাডার, এগুলো কিন্তু পড়তে হবে। ডিফারেন্স কি বিটুইন ইউএমএন অ্যান্ড এলএমএন ব্লাডার, ঠিক আছে? পেশেন্টের কি হতে পারে, ইউএমএনে কি হবে, এলএমএনে পরে আসছি। তো একটা সেন্সারি হতে পারে, একটা মোটর হতে পারে, একটা অটোনমিক হতে পারে, আর কি হতে পারে? ক্রেনিয়াল নার্ভসে একটা। এই চারটে হয়ে গেল। আর হচ্ছে জেনারেলাইজড কোনো কিছু ফিচার্স আছে কিনা সেটা দেখতে হবে, লাইক কোনো মেনিনজিয়াল ইরিটেশনের কোনো ফিচার্স আছে কিনা। কি হয় কোনো মেনিনজাইটিস যদি ভাবছিস তাহলে কি সিমটমস হতে পারে? নেক স্টিফনেস ইজ এ সাইন নট সিমটমস। হেডেক আর ভমিটিং হতে পারে, ফিভার থাকতে পারে, কনভালশন থাকতে পারে, তাই তো? বল। কার্ডিয়াক ওটা ওগুলো সাইন অন এক্সামিনেশন আমরা ওগুলো দেখবো। এখন তো হিস্ট্রি পোর্শনে আছি আমরা। মানে আমি বলতে চাইছি একটা নিউরোলজি পেশেন্ট তুই যখন প্রেজেন্ট করবি তোর মাথায় তো কিছু থাকবে যে এইগুলো আমি ভেবে ভেবে হিস্ট্রিটা নেব। পরীক্ষার সময় 45 মিনিটসের মধ্যে তোকে হিস্ট্রি, এক্সামিনেশন, সামারি সব কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো তখন সেই সময় আর ভাবার টাইম পাবি না। আগে থেকে যদি প্রিপেয়ার করে না রাখিস যে একটা হেমিপ্যারালাইসিসের আমি কি কি হিস্ট্রি নেব, একটা প্যারাপ্যারালাইসিস পেশেন্টের কি কি হিস্ট্রি নেব, ঠিক আছে? পরীক্ষার সময় যদি ভাবতে হয় তাহলে ওখানে শেষ হয়ে গেল, ঠিক আছে? আর ফাঁকা খাতা জমা দিলে এক্সামিনার ইমপ্রেশন অত ভালো হবে না।
কেস জেনে যাবি, কেস জেনে যাবি, সেটা আলাদা ব্যাপার। নাও জানতে পারিস, সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? ফাইনাল ইয়ারে নাও জানতে পারিস, বা আইডিয়ালি জানার কথা নয়। কেস আইডিয়ালি তোদের জানার কথা নয়, কারণ এটা হচ্ছে তোর ইন্টারনাল অ্যাসেসমেন্টটা হয়তো বলে, হ্যাঁ হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে? জেনারেলি হয় না, কিন্তু না হতে পারে, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অল দিস, লাইক হেমিপ্যারাসিস, প্যারাপ্যারাসিস, এগুলো কিন্তু তোর আগে থেকে প্রিপেয়ার করে রাখবি। এবার আমাকে বল, মোটর সিস্টেমের কোনো এক্সামিনেশনে কি হিস্ট্রি দেবে পেশেন্ট? একটা উইকনেস নিয়ে এলো, উইকনেসটা চিফ কমপ্লেন্সের মধ্যে লিখলি, তারপর তোকে সেটা তো এলাবোরেট করতে হবে, তাই তো? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে এলাবোরেট করতে হবে। কিভাবে করবি? পেশেন্টের জিজ্ঞেস করতে হবে কোনো ডিস্টাল লিম্ব উইকনেস হয়েছে নাকি প্রক্সিমাল উইকনেস হয়েছে, ঠিক আছে? তার আগে হচ্ছে অনসেট, কখন হয়েছে, এটা সাডেন অনসেট নাকি গ্র্যাজুয়াল অনসেট হচ্ছে। তারপরে হচ্ছে তো ডিউরেশন, কবে থেকে হচ্ছে। প্রোগ্রেশন, এটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ নাকি ইন্টারমিটেন্ট, রিল্যাক্সিং রেমিটিং প্যাটার্ন, নাকি ঠিকঠাক হয়ে যাচ্ছে, রিকভারি ফেজে আছে, সেটা জিজ্ঞেস করতে হবে, প্রোগ্রেশন, ঠিক আছে? আর একটা হচ্ছে ইভলিউশন। ইভলিউশন মানে কি? যদি কোনো কোয়াড্রিপ্যারালিসিস পেশেন্ট থাকে, তাহলে তোকে জিজ্ঞেস করতে হবে যে কোন লিম্বসটা ফার্স্ট অ্যাফেক্টেড হলো। সাপোজ লেফট আপার লিম্ব হলো, দেন লেফট লোয়ার লিম্ব, দেন রাইট লোয়ার লিম্ব, দেন রাইট আপার লিম্ব, জেনারেলি এরকম প্যাটার্নে হয়, ঠিক আছে? যদি কোয়াড্রিপ্যারালিসিস থাকে, সেই ইভলিউশনটা তোকে জিজ্ঞেস করতে হবে। কোনো এক্সাজারবেটিং অর রিলিভিং ফ্যাক্টর বা কোনো প্রি এক্সিস্টিং কোনো হিস্ট্রি অফ ফিভার বা কিছু আছে কিনা জিজ্ঞেস করতে হবে। ফিভার ভ্যাকসিনেশনের কোনো হিস্ট্রি আছে কিনা জিজ্ঞেস করতে হবে। ফিভার ভ্যাকসিনেশনের হিস্ট্রি ইম্পর্টেন্ট কেন? একটা প্যারাপ্যারালিসিস পেশেন্টের জিবি সিনড্রোম হতে পারে, জিবি সিনড্রোম হতে পারে, তার জন্য ফিভার ভ্যাকসিনেশনের একটা হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? আর রিগার্ডিং তোর উইকনেস জিজ্ঞেস করতে হবে, এটা প্রক্সিমাল উইকনেস না ডিস্টাল উইকনেস। যদি আপার লিম্বে হয়, তাহলে ডিস্টাল উইকনেস কিভাবে ডেসক্রাইব করবে পেশেন্ট? পেশেন্ট তো তোকে এসে বলবে না আমার হেমিপ্যারালিসিস হয়েছে, প্যারাপ্যারালিসিস হয়েছে, পেশেন্ট বলবে আমার উইকনেস। সেটা তোকে জিজ্ঞেস করে বের করতে হবে এটা প্রক্সিমাল উইকনেস না ডিস্টাল উইকনেস। যদি আপার লিম্বে যদি তোর প্রক্সিমাল উইকনেস হয়, তাহলে কি বলবে? হাত ওপরে ওঠাতে অসুবিধা হচ্ছে, মাথা আঁচড়াতে অসুবিধা হচ্ছে, বা কোনো জিনিস ওপরে রাখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ উইকনেস। যদি প্লেজিয়া হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। প্লেজিয়া মানে একেবারে অবশ হয়ে গেছে, কিছু করতে পারছে না। আর প্যারাসিস যদি হয়, তাহলে এরকম হিস্ট্রি পাবি, মানে প্রক্সিমাল উইকনেস হলে তোর এটা হবে, ঠিক আছে? আর যদি ডিস্টাল উইকনেস হয় আপার লিম্বে, তাহলে কি হবে? তুলতে বা কোনো শার্টের বাটন বাটনিং অ্যান্ড আনবাটনিং এর প্রবলেম হচ্ছে, খাবার মেখে খেতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? যদি পেশেন্ট এডুকেটেড হয়, লিখতে অসুবিধা হচ্ছে, সেগুলো বলবে, ঠিক আছে? আর যদি লোয়ার লিম্ব হয়, তাহলে প্রক্সিমাল উইকনেস হলে কি হবে লোয়ার লিম্বে? প্রক্সিমাল হলে বসে থেকে উঠতে অসুবিধা হবে, স্কোয়াটিং এ প্রবলেম হবে, বাথরুমে গেলে বসে থেকে উঠতে গেলে অসুবিধা হচ্ছে, এটা বলবে, ঠিক আছে? আর যদি ডিস্টাল উইকনেস হয়, তাহলে কি হবে? হ্যাঁ, স্লিপেজ অফ স্লিপার্স বলবে এটা আর কি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোর মোটর উইকনেসের সিমটমস। ডিউরেশন, অনসেট, প্রোগ্রেশন, কোনো প্রিসিডিং হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন, ফিভার অ্যান্ড ইভলিউশন। আর যদি ডিস্টাল প্রক্সিমাল বলতে চাস, তাহলে এইগুলো নিতে হবে। এটা কিন্তু এগুলো তোর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে সবগুলো লিখতে হবে, ঠিক আছে? আর সেন্সরি, সাপোজ কোনো একটা পেশেন্ট বলছে আমার চেস্ট কস্টাল কার্টিলেজ বা কস্টাল মার্জিনের নিচে থেকে কোনো সেন্সেশন নেই, ঠিক আছে? এই পেশেন্টকে আর কি জিজ্ঞেস করবি? ডিউরেশন কবে থেকে হলো, সেইগুলো তো আলাদা ব্যাপার। এছাড়াও আর কি বল? কোনো টিংলিং সেন্সেশন আছে কিনা, কোনো রুট পেন আছে কিনা, ঠিক আছে? রুট পেন অ্যান্ড গার্ডার লাইক সেন্সেশন, এই দুটো জিনিস তোকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? রুট পেন মানে কি? কোনো ইলেকট্রিক শক লাইক পেন কিছু হচ্ছে কিনা, সেটা তোকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? আর গার্ডার লাইক সেন্সেশন কিভাবে জিজ্ঞেস করবি? পেশেন্টকে বলতে হবে এখানে বেল্টের মতো কোনো কিছু বাঁধা রয়েছে কিনা, আপনার কোমরে বা যে জায়গাটায় মনে হচ্ছে যে অবশ অবশ লাগছে, সেখানে কোনো বেল্টের মতো কিছু বাঁধা আছে কিনা, দ্যাট ইজ কল্ড গার্ডার লাইক সেন্সেশন, ঠিক আছে? আর একটা হচ্ছে রুট পেন। এই দুটো জিনিস তোদের জিজ্ঞেস করতে হবে। কেন করতে হবে, কি ফিচার, সেগুলো তোর প্যারাপ্লেজিয়ার যে কজগুলো আছে, মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? অ্যাকিউট তোর ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, জিবি সিনড্রোম হতে পারে। মেনলি যে দুটো সিমটমস আমি বললাম, রুট পেন আর গার্ডার লাইক সেন্সেশন, দ্যাট ইজ টিপিক্যাল অফ এটিএম, ঠিক আছে? অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস। তো এইগুলো কিন্তু তোদের হিস্ট্রিতে নিতে হবে, ঠিক আছে? অটোনমিকের মধ্যে বাল ব্লাডার কি জিজ্ঞেস করবি? পুরো হিস্ট্রি নিতে হবে। যে অনেক সময় কি হয়, আমাদের এখানে আসার আগে পেশেন্ট অন্য কোনো হসপিটালে ভর্তি হয়েছিল, যে সেখানে পেশেন্টের ক্যাথেটারাইজ করা হয়েছিল ডিউ টু ইউরিনারি রিটেনশন,
ঠিক আছে, রিটেনশন হলে হয়েছিল সেখানে, তারপর ক্যাথেটার করে আমাদের এখানে এসছে। তো পুরো তোকে ডিটেলস হিস্ট্রিটা নিতে হবে। এখানে তোর ইউএমএন আর এলএমএন ব্লাডারের মধ্যে ডিফারেন্স করতে হবে। ইউএমএন ব্লাডার কি, আমাদের যে তোর ব্লাডার মাসেলগুলো থাকে তার মধ্যে দুটো হচ্ছে, একটা হচ্ছে ডেট্রুসার মাসেল যেটা ওয়ালে থাকে ব্লাডার ওয়ালে, আর একটা হচ্ছে স্পিংটার মাসেল। ঠিক আছে, তো ইউএমএন লিশন যদি হয়, আচ্ছা এতক্ষণ ধরে যে আমি ইউএমএন আর এলএমএন বলছি, এই ডিফারেন্সটা জানিস তো, কোনটা কাকে ইউএমএন বলে? ঠিক আছে, তো বেশ, তো ইউএমএন লিশন হলে কি হবে, সেখানে স্প্যাস্টিক ব্লাডার হবে, মানে যে তোর ডেট্রুসার মাসেল আর যে স্পিংটার মাসেল আছে সেখানকার কোনো কোঅর্ডিনেশন থাকবে না। নর্মালি কি হয়, যখন হচ্ছে মানে ব্লাডার ফুল হয়ে যায় তখন কি হয় যে ব্লাডার সেন্সেশন, ফ্রন্টাল লোব থেকে একটা সেন্সেশন আসে যে ইউ হ্যাভ টু ইভ্যাকুয়েট দ্য ব্লাডার। তখন কি হয়, স্পিংটারটা রিল্যাক্স করে, ডেট্রুসার মাসেল কন্ট্রাকশন করে, তখন ভয়েডিং হয়। ঠিক আছে, এটা নর্মাল ফেনোমেনা। কিন্তু এই জিনিসটা যদি ইউএমএন কোনো লিশন হয় তাহলে এই জিনিসটা হবে না, ইনকোঅর্ডিনেশন হবে বিটুইন স্পিংটার অ্যান্ড ডেট্রুসার মাসেল। তখন কি হবে, পেশেন্টের ইনিশিয়ালি একটু লিকেজ হবে, মানে ইনকন্টিনেন্স হবে, তারপর কি হবে, রিটেনশন হবে। রিটেনশন হলে তখন থেকে ক্যাথেটারাইজ করতে হবে। দিস ইজ টিপিক্যাল অফ ইউএন ব্লাডার। আর এলএমএন ব্লাডার হলে কি হবে, ফ্ল্যাক্সিড ব্লাডার হবে। ঠিক আছে, সেখানেও রিটেনশন হবে কিন্তু সেখানে ডেট্রুসার মাসেলের কোনো কন্ট্রাকশন থাকবে না। বুঝতে পেরেছিস তো, ভলিউমটা অনেক বেশি হবে। এখানে ইউএমএন যদি হয় এখানে স্প্যাস্টিক অ্যান্ড স্মল ভলিউম ব্লাডার হবে। ঠিক আছে, যখনই তোর ইউএমএন ব্লাডারে কি হবে, যখনই ইউরিনটা জমা হচ্ছে তখন ভয়েডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা ল্যাটার স্টেজে রিটেনশন হচ্ছে। আর এলএমএন ব্লাডার প্রথম থেকেই রিটেনশন পাবি। ঠিক আছে, বোঝা গেল এটা? বেশ, আর ক্রেনিয়াল নার্ভের যে ফিচার্সগুলো বললাম, প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ ধরে ধরে তোর হিস্ট্রিটা নিতে হবে। লাইক অলফ্যাক্টরি কোনো স্মেল সেন্সেশন রয়েছে কিনা, অপটিকে কোনো ভিজুয়াল অ্যাকিউটি কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে, কোনো ডিপ্লোপিয়া, টোসিস এগুলো আছে কিনা, আই মুভমেন্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ফেসিয়ালের যে আছে সেগুলো, প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ ওয়াইজ তোকে হিস্ট্রিগুলো নিতে হবে। ঠিক আছে, হিস্ট্রি পার্টটা বোঝা গেল মোটামুটি। এবার এক্সামিনেশন পার্টে জেনারেল সার্ভেটা এখন বাদ দে, তা তো পড়েছিস নিশ্চয়ই, নতুন করে কিছু বলার নেই। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে নিউরোলজিক্যাল সিস্টেমিক এক্সামিনেশনে আমরা কি কি দেখব। হায়ার ফাংশন, এর আগেও আমি বলেছিলাম যে তো নিউরোলজি যখন এক্সামিনেশন আসবো তখন আমাদের শুধু ওই পেশেন্ট ইজ অ্যালার্ট, কনসাস, কোঅপারেটিভ এগুলো বললেই হবে না, আরও কিছু পয়েন্টস আছে সেগুলো অ্যাড করতে হবে। বল একটা বল। মেমোরি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এগুলো দেখতে হবে। তার আগে হচ্ছে হায়ার ফাংশনে যেটা বলতে হবে, পেশেন্ট ইজ কনসিয়াস, অ্যালার্ট, ওরিয়েন্টেড টু টাইম, প্লেস, পারসন, কোঅপারেটিভ। ঠিক আছে, টাইম, প্লেস, পারসন কিভাবে জিজ্ঞেস করতে হয় জানিস, নতুন করে আর বলছি না। বেশ, অ্যাপার্ট ফ্রম দ্যাট আর দুটো তিনটে জিনিস জিজ্ঞেস করতে হবে, দ্যাট ইজ স্পিচ, মেমোরি অ্যান্ড ইন্টেলিজেন্স। মেমোরি কিভাবে টেস্ট করি আমরা পেশেন্টের? হ্যাঁ, একটা হচ্ছে তোর ইমিডিয়েট মেমোরি, রিসেন্ট মেমোরি অ্যান্ড রিমোট মেমোরি। ঠিক আছে, রিমোটটা লং টার্ম। ঠিক আছে, ইমিডিয়েট মেমোরি কিভাবে জিজ্ঞেস করবি, পেশেন্টটাকে কোনো একটা নাম্বার বললি, তার মোটামুটি তোর 30 সেকেন্ডস পরে আবার ওনাকে জিজ্ঞেস করলি, ঠিক আছে, সেটা রিপিট করতে পারছে কিনা, দ্যাট ইজ ইমিডিয়েট মেমোরি। যদি বলতে পারে গুড। ঠিক আছে, রিসেন্ট মেমোরি হচ্ছে তুই জিজ্ঞেস করতে পারিস বা সকালবেলা কি খেয়েছে খাবারে, ঠিক আছে, এই সব জিনিসগুলো জিজ্ঞেস করতে হবে। রিমোট মেমোরি পেশেন্টের কোনো পাস্ট ইনসিডেন্টস যদি রিকল করতে পারে, দ্যাটস বেটার। ঠিক আছে, বা অন্য কোনো জেনারেল কোনো ইনসিডেন্টস পেশেন্ট যদি এডুকেটেড হয় সেখানে জিজ্ঞেস করতে পারিস। ঠিক আছে, দ্যাট ইজ রিমোট মেমোরি। ঠিক আছে, আর রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কী কী প্রবলেম হতে পারে আমাকে বল। দু তিনটে জিনিস আছে, একটা হচ্ছে অ্যাফাসিয়া বা ডিসফ্যাসিয়া। অ্যাফাসিয়া মানে কি, প্রবলেম উইথ ল্যাঙ্গুয়েজ ফর্মেশন, ব্রেনের যেখানে ল্যাঙ্গুয়েজ ফর্মেশন হয় সেটাই হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাফাসিয়া একটা পার্ট। হোয়াট ইজ ডিসআর্থ্রিয়া, প্রবলেম উইথ আর্টিকুলেশন, মানে পেশেন্টের স্পিচ ফর্মেশন হচ্ছে, সবই হচ্ছে, এখান থেকে আওয়াজটা বেরোচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু পেশেন্ট যখন আমরা এখানে কথা বলি তখন এখানে যে মাসেলগুলো রয়েছে আমাদের, মাসেল অফ ম্যাস্টিকেশন এবং লিঙ্গুয়াল মাসেল, প্যালাটাল মাসেল, সেইগুলো মিলে একটা আর্টিকুলেশনে হেল্প করে, সেই আর্টিকুলেশন হচ্ছে না ঠিকঠাক, দ্যাট ইজ কল্ড ডিসআর্থ্রিয়া। ঠিক আছে, অ্যান্ড অ্যানাদার থিং ইজ অ্যাফোনিয়া বা ডিসফোনিয়া। অ্যাফোনিয়া মানে কি, ভোকাল কর্ডের কোনো প্রবলেম হয়েছে তার জন্য সেখান থেকে আওয়াজটা আসছে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে তিনটে জিনিস বোঝা গেল, অ্যাফাসিয়া, অ্যাফোনিয়া অ্যান্ড ডিসআর্থ্রিয়া বা অ্যার্থ্রিয়া বলে, ডিসআর্থ্রিয়া। ঠিক আছে, তো এই তিনটে জিনিস তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। তারপর অ্যাফাসিয়ার যে পার্টসগুলো আছে সেগুলো জানিস তোরা, থিওরিটিক্যাল পোর্শন সবই।
ব্রোকা অ্যাফাসিয়া, ওয়ার্নিক অ্যাফাসিয়া। এবার পেশেন্টের ল্যাঙ্গুয়েজ কিভাবে টেস্ট করবি, এটা তো থিওরিটিক্যাল ডিসকাশন, সবাই বলতে পারবে। তুই পরীক্ষার সময় তো পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে। পেশেন্ট এক্সামিনার তোকে যদি বলে যে ডেমনস্ট্রেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস প্রবলেম, কিভাবে জিজ্ঞেস করবি? পেশেন্টকে নাম জিজ্ঞেস করব, ঠিক আছে? যদি পেশেন্ট নামটা বলতে পারে তাহলে ঠিক আছে, তাই তো? এবার পেশেন্টের নামটা জিজ্ঞেস করলি, পেশেন্ট বলতে পারছে না, বাট ওনাকে যদি লিখতে বলিস উনি লিখে দিচ্ছে ঠিকঠাক, তার মানে কি পেশেন্টের কম্প্রিহেনশন ইজ গুড, বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না, দ্যাট ইজ ব্রোকা অ্যাফাসিয়া, তাই তো? বেশ। আর পেশেন্ট যদি বুঝতেই না পারে তাহলে কি হবে? হয় উল্টো পাল্টা বলবে বা কিছু বলবে না, ঠিক আছে? সেটা কি হতে পারে? সেটা ওয়ার্নিং হতে পারে, গ্লোবালও হতে পারে, তাই তো? বেশ, মোটামুটি এই দুটো জানলেই তোদের হবে। ব্রোকা অ্যাফাসিয়া কোথায় থেকে, ব্রোকা এরিয়া, ব্রডম্যান এরিয়া কত, ব্রোকা আর ওয়ার্নিং 22, ঠিক আছে? এগুলো থিওরিটিক্যাল। আর এই দুটো মোটামুটি জানলেও হবে। এই দুটো ছাড়া আরও 2-3 রকমের অ্যাফাসিয়া আছে, সেইগুলো তোদের না জানলেও হবে। একটা হচ্ছে অ্যানোমিক অ্যাফাসিয়া, এখানে হচ্ছে পেশেন্টের নেমিং, মানে কোনো একটা জিনিসের নাম বলতে বললে কমনলি আমরা যে জিনিসগুলো ইউজ করি সেগুলোর নাম বলতে বললে পেশেন্ট বলতে পারবে না, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যানোমিক অ্যাফাসিয়া। আর একটা হচ্ছে তোর পেশেন্টের কন্ডাকশন অ্যাফাসিয়া হয় একটা। কন্ডাকশন অ্যাফাসিয়াতে কি হবে? রিপিটেশন, কোনো একটা জিনিস তুই রিপিট করলি, পেশেন্ট কিন্তু সেটা রিপিট করতে পারবে না, দ্যাট ইজ প্রবলেম উইথ রিপিটেশন, দ্যাট ইজ কল্ড কন্ডাকশন অ্যাফাসিয়া, ঠিক আছে? মোটামুটি মেনলি তোদের দুটো জিনিস জানলেও হবে, বাট এই দুটো জানলে ভালো আর কি, জেনে থাকা ভালো, ঠিক আছে? আর একটা ট্রান্সকর্টিক্যাল অ্যাফাসিয়া হয়, ট্রান্সকর্টিক্যাল ব্রোকা অ্যান্ড ট্রান্সকর্টিক্যাল ওয়ার্নিক। সেখানে কি হয়? সেখানে হচ্ছে রিপিটেশনের প্রবলেম, রিপিটেশনটা ইনট্যাক্ট থাকে। ব্রোকা অ্যাফাসিয়াতে যেরকম তোর রিপিটেশনেও প্রবলেম হয়, কিন্তু ট্রান্সকর্টিক্যাল অ্যাফাসিয়াতে রিপিটেশনটা প্রবলেম হয়, বা রিপিটেশনটা ইনট্যাক্ট থাকে, ঠিক আছে? যাই হোক, এত কিছু জানার দরকার নেই, ব্রোকা ওয়ার্নিকটা মনে রাখলেই হবে, এবং কিভাবে টেস্ট করবে সেটা বোঝা গেল তো? বেশ। আর মেমোরি, স্পিচ হয়ে গেল। আর একটা হয় ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স পেশেন্টকে, ইন্টেলিজেন্সের কতগুলো ভাগ থাকে। একটা হচ্ছে তোর অ্যাটেনশন, ঠিক আছে? পেশেন্টকে বলতে পারিস যে আমি পার্টিকুলার কোনো একটা, এরকম ট্যাপিং করবি, পার্টিকুলার কোনো একটা নাম্বার পেশেন্টকে বলতে হবে যে আমি পার্টিকুলার কোনো একটা নাম্বার বললে, বা এভরি 7th মানে 1 থেকে 7 বললি তখন পেশেন্ট ট্যাপিং করবে, 7 থেকে 14 যখন বলবি, 14 যখন আসবে পেশেন্ট ট্যাপ করবে, ঠিক আছে? এডুকেটেড যদি পেশেন্ট হয় তাহলে এইভাবে তোকে অ্যাটেনশন, মানে পেশেন্ট তোকে শুনছে কিনা সেই জিনিসটা জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস জিজ্ঞেস করা হয় জাজমেন্ট, ঠিক আছে? সাপোজ কোনো একটা বাড়িতে আগুন লেগেছে, আপনি কি করবেন, ঠিক আছে? এগুলো তোর ইন্টেলিজেন্সের একটা পার্ট, ঠিক আছে? অ্যাটেনশন, জাজমেন্ট, ক্যালকুলেশন, সিম্পল কোনো ম্যাথস দিয়ে দিলি, ঠিক আছে? সেগুলো বলতে পারে, বুঝতে পেরেছিস তো? যদি ইন্টেলিজেন্স ঠিক থাকে সেটা লিখে দিবি, ইন্টেলিজেন্স ইজ গুড। এত কিছু যদি এক্সামিন করতে বলে তখন তুই এগুলো বলবি, আদারওয়াইজ নর্মাল বলবি, ঠিক আছে? বেশ। আর কি দেখতে হয় হায়ার ফাংশন ছাড়া? স্পাইন অ্যান্ড ক্রেনিয়াম, তাই তো? কোনো ডিফর্মিটি আছে কিনা দেখতে হবে, শর্ট নেক আছে কিনা, বা কোনো স্কোলিওসিস, কাইফোসিস রয়েছে কিনা সেইগুলো দেখতে হবে, বা কোনো ভার্টিব্রাল ডিফর্মিটি রয়েছে কিনা, গিব্বাস আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? এগুলো কেন ইম্পর্টেন্ট? ভার্টিব্রাল এক্সামিনেশন ইজ ইম্পর্টেন্ট ফর কোনো টিউবারকুলার কোনো প্যাথোলজি যদি থাকে, সেখান থেকে কোয়াড্রিপ্যারাসিস, পট স্পাইন হতে পারে, সেখান থেকে কোয়াড্রিপ্যারাসিস হতে পারে, ঠিক আছে? দ্যাটস ওয়াই স্পাইন অ্যান্ড ক্রেনিয়াম এক্সামিনেশন ইজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোর মেনিনজিয়াল সায়েন্স। মেনিনজিয়াল সায়েন্স আগের দিন দেখেছি। কি হয় এটাতে? নেক রিজিডিটি, কার্নিক অ্যান্ড ব্রুজনিস্কি, ঠিক আছে? সেটা নতুন করে দেখাচ্ছি না। স্ট্রেট লেগ, কি ওটা এসএলআর বলছিস? লেগ রাইজিং, হ্যাঁ। লেগ রাইজিংটা তোর ওই ট্রাঙ্কাল মাসেল বা কোনো আদার্স কোনো লোয়ার লিম্বে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখার জন্য, বিশেষ করে মেনিনজিয়াল সায়েন্সের জন্য এটা লাগে না, ঠিক আছে? আর নেক্সট কি আছে বল? ক্রেনিয়াল নার্ভস, তাই তো? ক্রেনিয়াল নার্ভসের কি দেখবো? ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ কি? অলফ্যাক্টরি। কি করে এক্সামিনেশন করা হয় অলফ্যাক্টরিতে? দেখ, যদি তোদের লং কেস আসে, হেমিপ্যারেসিস বা প্যারাপ্যারাসিস, মেনলি হেমিপ্যারেসিস পেশেন্টের কোন ক্রেনিয়াল নার্ভ অ্যাবনর্মালিটি থাকে? ফেশিয়াল। ফেশিয়াল 7 নাম্বার, তো সেটাই মেনলি তোদের এক্সামিনেশন করতে দেয়। কিন্তু তাই বলে এই নয় যে আদার্সগুলো জানলি না, আদার্সগুলো তোকে জানতে হবে কিভাবে এক্সামিনেশন করতে হয়। তাহলে অলফ্যাক্টরিটা কিভাবে করবি বল? হ্যাঁ, মানে ইচ নস্ট্রিল আলাদা আলাদাভাবে পেশেন্টকে কি করবি? স্মেল করতে বলবি। কমন অবজেক্ট, মানে ওই সোপ টোপ আনতে বলে, ঠিক আছে? পরীক্ষার সময় কিন্তু ওগুলো নিয়ে আসতে হবে, যদি করতে বলে দেখাতে হবে।
ঠিক আছে, কফি সোপ নিয়ে আসবি, একটা সাবানের টুকরো একটা কাগজে মুড়ে নিয়ে আসবি, তাহলেই হবে। ঠিক আছে, কিভাবে করে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেক দ্য প্যাটেন্সি অফ নস্ট্রিলস। ঠিক আছে, পেশেন্টের দুটো নস্ট্রিলসের প্যাটেন্সি ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে পেশেন্টকে, এটা কি চোখটা বন্ধ থাকবে না খোলা থাকবে? বন্ধ থাকবে, আইজ উইল বি ক্লোজড। ঠিক আছে, একটা একটা করে বন্ধ করে দেখতে হবে। ঠিক আছে, এটা গেল অলফ্যাক্টরি। নেক্সট অপটিক। অপটিকে কি কি দেখা হয়? বল বল, পিছনে কি হাসছিস, বল বল। অপটিকে কি কি এক্সামিনেশন করবো? ভিজুয়াল অ্যাকুইটি, আর ওইভাবে বললে হবে না। অ্যাকোমোডেশন অপটিকে কখনো দেখা হয় না। অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন। ঠিক আছে, আর কালার ভিশন, পিউপিলারি রিফ্লেক্স। ঠিক আছে, পিউপিলারি রিফ্লেক্স 3 4 6, 3 4 6। আর পিউপিলারি সাইজ, রিফ্লেক্স নয়, সাইজটা দেখতে হবে। আর বল ফান্ডোস্কোপি, তাই তো? তোদের করতে হয় না, পিজি লেভেলে করতে হয়, ইউজিতে করতে হয় না, কিন্তু বলতে হবে। মানে ওই যে তোর থাকে অপথ্যালমোস্কোপ দিয়ে দেখতে হবে, ওইটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, তোদের দেখতে হবে না। ঠিক আছে, তাহলে ভিজুয়াল অ্যাকুইটি, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন অ্যান্ড পিউপিলারি সাইজ অ্যান্ড ফান্ডোস্কোপি। ঠিক আছে, এগুলো পয়েন্ট। এবার ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে দেখা হয় পেশেন্টের? হ্যাঁ, জেনারেলি পরীক্ষার সময় ওই চার্ট ফাট পাবি না কিছু, ঠিক আছে, ওইগুলো থাকবে না, কিন্তু পেশেন্টের বলতে হবে কোনো, যদি টেস্ট করতে বলে তোকে, জেনারেলি বলে না, ঠিক আছে, যদি বলে তাহলে কি করবি? কোনো, হ্যাঁ, কোনো অবজেক্ট বা কোনো যদি রিটেন কোনো কিছু পোস্টার বা কিছু থাকে ঘরের মধ্যে, সেটা পেশেন্টকে 6 মিটার, কত 6 মিটার, তাই তো? আয়ে পড়েছিস তো তোরা, 6 মিটার ডিস্টেন্সে রেখে পড়তে বলতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, স্নেলেল চার্টে ওইগুলো ওপর থেকে নিচে অবধি পড়তে বলতে হয়, তাই তো? যদি থাকে পড়তে না পারে, একটু 1 মিটার 1 মিটার করে এগিয়ে যেতে বলা হয়। আর ওই পিন হোল টেস্ট করতে বলে। ঠিক আছে, পিন হোলে কি দেখা যায় পিন হোল টেস্ট করে? হ্যাঁ, রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে নাকি কোনো তোর রেটিনার কোনো প্রবলেম, সেটা বোঝা যায়। ঠিক আছে, আর এটা ভিজুয়াল অ্যাকুইটি গেল। কালার ভিশনের জন্য কি চার্ট আছে? সিহার আছে। জেগাস চার্ট ইজ ফর নিয়ার ভিশন, জেগাস চার্ট ইজ ফর নিয়ার ভিশন। ঠিক আছে, আর কি? ফিল্ড অফ ভিশন, ফিল্ড অফ ভিশন কিভাবে টেস্ট করবে? কনফ্রন্টেশন পেরিমেট্রি কিভাবে করে? বস, একটু এগিয়ে আয় তুই, কত মিটার ডিস্টেন্সে করে? হ্যাঁ, পরীক্ষার সময় তোকেই করতে হবে তো, আমি করবো না তো। এখানে দিস ইজ পেশেন্ট, 1 মিটার, কত ডিস্টেন্স, কত থাকে? 1 মিটার থাকে তো, বস। ঠিক আছে, এবার কর, কিভাবে করতে হবে, ওনাকে কিভাবে ইনস্ট্রাকশন কিভাবে দিবি সেটা বল। হ্যাঁ, ঠিক আছে, ওনাকে তার আগে কি বলবি, চোখটা তুই হাতের, হ্যাঁ, তোর দিকে তাকাবে, নট ওভার দ্য ফিঙ্গার। বুঝতে পেরেছিস? একটা একটা করে চেস্ট, ওনার ডান রাইট আই ক্লোজ থাকবে, ও কোন আই ক্লোজ করবে? লেফট আই, তাই তো? ঠিক আছে, আর ওর হাতটা কোথায় থাকবে? কি কি আমরা ফিল্ড টেস্ট করব? টেম্পোরাল, ন্যাজাল, বোথ সাইড। ঠিক আছে, তাহলে তোর এই ওর ফিঙ্গারটা কিন্তু মাঝখানে থাকবে, মানে দুজনের ভিজুয়াল ফিল্ডে মাঝখানে থাকবে। ঠিক আছে, তুই মাঝখানে রাখবি আঙুলটা। ঠিক আছে, বাইরে থেকে নিয়ে আসবি। ঠিক আছে, আপনি ওর চোখের দিকে তাকান। ঠিক আছে, মাঝখানে রাখতে হবে, তুই যেন দেখতে পাস। ঠিক আছে, তুই যখন দেখতে পাবি তখন ওনাকে জিজ্ঞেস করবি আপনি দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ইনস্ট্রাকশনটা প্রপার দিতে হবে, না হলে কিন্তু হবে না। আঙুল তুলতে হবে, আপনি যখন ওর আঙুলটা দেখতে পাবেন তখন আপনি আঙুল তুলবেন। ঠিক আছে, বুঝতে পারছেন তো? বেশ, ঠিক আছে, তোর একটু ওই দিকে নয়, মাঝখানে রাখবি আঙুলটা। জেনারেলি আমরা দুটো বিষয়, টেম্পোরাল মানে কি, সুপিরিয়র টেম্পোরাল, তুই যদি আঙুলে না হয় পেন নিয়ে করতে পারিস। সুপিরিয়র টেম্পোরাল এদিক থেকে একবার করলি, ঠিক আছে, আর এদিক থেকে কি, ইনফিরো ন্যাজাল, তাই তো? এই আয় হয়ে গেল। তারপরে এইদিকে কি, ইনফিরো টেম্পোরাল, সুপিরিয়র টেম্পোরাল হয়ে গেল। তারপরে কি করতে হবে? হ্যাঁ, এই দিক থেকে হচ্ছে তোর ইনফিরো ন্যাজাল, আর এই দিক থেকে হচ্ছে তোর সুপিরো ন্যাজাল। 4টে কোয়াড্রেন্ট এই আয়ের হয়ে গেল, লেফট আয়ের হয়ে গেল। তাহলে তুই এই হাতটা চেঞ্জ কর না, এই হাত দিয়ে এই আইটা ক্লোজ কর। বেশ, এবার এই হাতটা দিয়ে কর না, আপনার ঠিক আছে। এই আইটা টেস্ট করছিস তো তুই? হ্যাঁ, এবার এখানে কর, এখানে কর। মিডিল থেকে করতে হবে, এখানে করলে তো তোর হাতটাও দেখতেই পাবে না।
তুই এইদিকে তাকা, তুই কেন ওইদিকে তাকাচ্ছিস? হ্যাঁ, তোর হাতটা যেন মাঝখানে থাকে, দুটো মানে তোদের দুজনের মাঝখানে যেন থাকে হাতটা, ঠিক আছে? বেশ। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই বল, ঠিকই করছে, ঠিকই করছে, ঠিকই করছে। বা তুই এই হাতে যদি এই পোর্শনটা চলে আসে, তুই এই হাতে দিয়ে করতে পারিস, এই হাত দিয়ে কর, এই হাত দিয়ে কর, ওইভাবেই করতে হবে। তুই ওই হাতটা ক্লোজ কর, এই হাত দিয়ে এই ক্লোজটা, না এই হাত দিয়ে ক্লোজ কর, বেশ এইভাবে করতে হবে, ঠিক আছে? কিন্তু তুই দেখতে পাচ্ছিস না কেন? তুই হাতটা একদম এইদিকে রাখছিস, এখানে মাঝখানে রাখতে হবে, বুঝতে পেরেছিস? তবে দেখতে পাবি, ঠিক আছে? তবেই তো তোর ইনফিরো নেজাল অ্যান্ড সুপিরো টেম্পোরালটা চেস হবে। এবার ওই হাতটা কর, আপনি এই হাতটা এখানে রাখুন, এই হাত দিয়ে ওই হাত দিয়ে ক্লোজ করুন, ঠিক আছে? সেম অ্যাজ এই আয়ও করতে হবে। বেটার হচ্ছে তুই এখান থেকে শুরু করে এদিকে আনবি একবার, আর নিচে থেকে শুরু করে এদিকে একবার আনবি। হ্যাঁ, নট স্ট্রেট, মানে তাহলে সুপিরো তোর এদিকে সুপিরো টেম্পোরালটা হয়ে গেল, এদিকে ইনফিরিয়র টেম্পোরাল। এ বুঝতে পারলি মেথডটা, ঠিক আছে? 1 মিটার ডিস্টেন্সে বসতে হবে, ইচ আই সেপারেটলি টেস্ট করতে হবে, ঠিক আছে? পেশেন্টকে বলতে হবে এই আয়ের দিকে তাকাবে, মানে নট ওভার দ্য ফিঙ্গার, ঠিক আছে? মিডিল থেকে ওপর থেকে নিচে আসবি, এদিকে হচ্ছে তোর সুপিরো টেম্পোরাল, ইনফিরো টেম্পোরাল, তারপরে এই দিক থেকে যখন করবি ইনফিরো ন্যাজাল, আর এদিকে হচ্ছে সুপিরো ন্যাজাল, ঠিক আছে? এরকম করে দুটো চোখ টেস্ট করতে হবে, ঠিক আছে? হলো? বেশ, চল। বুঝতে পারছে না, ওই জন্য তোকে ইনস্ট্রাকশনটা ভালো করে আগে দিতে হবে, বুঝতে পেরেছে? হলো? এটা ফিল্ড অফ ভিশন, মেথডটা ঠিকঠাক থাকলেই হবে, ঠিক আছে? বেশ। আর 3 4 6 একসাথে টেস্ট করা হয়, তাই তো? কিভাবে টেস্ট করে 3 4 6? বল। হ্যাঁ, অকুলার মুভমেন্ট, হ্যাঁ এইচ সেপারেট প্যাটার্নে আমাদের দেখতে হবে, এটা একটা হলো। আর কি দেখা হয়? অন ইন্সপেকশন কি দেখবি পেশেন্টের, কোনো টোসিস আছে কিনা, আর হচ্ছে পিউপিলারি রিফ্লেক্স, লাইট রিফ্লেক্সটা দেখতে হবে, লাইট রিফ্লেক্স অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখতে হবে, ঠিক আছে? লাইট রিফ্লেক্স কিভাবে দেখায়? ডাইরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল। কিভাবে? টর্চ এনেছিস? আনতে বলেছিলাম ইনস্ট্রুমেন্ট সব। এই ফোনের টর্চে কিন্তু হবে না, দে ওটা দে। তাহলে পেশেন্টের কোনো টোসিস আছে? এই কথা বলিস না, পরে তখন পরীক্ষার সময় করতে পারবি না, এখানে দেখে নে। দেখ পেশেন্টের কোনো টোসিস আছে? টোসিস নেই, তাই তো? আর কি দেখতে হবে আমাদের? ও যেটা বললো যে প্রত্যেকটা অকুলার মাসেলের মুভমেন্ট আমাকে দেখতে হবে, কোন মাসেলের কি ফাংশন আয়ে পড়েছিস, নতুন করে আর বলছি না, ঠিক আছে? দে টর্চটা আমাকে দে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, ডিরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল, তাই তো? এটা তোর এলইডি না হলেই ভালো, ঠিক আছে? পরীক্ষার সময় এটা আনিস না। হ্যাঁ, টিউব লাইট নয়, এটা হচ্ছে তোর ওই যেগুলো বাল্ব থাকে আমাদের, ঠিক আছে? হ্যালোজেন, হ্যালোজেন, ঠিক আছে? কিভাবে করে? এখানে একটু হাত দিতে হবে, তাই তো? মাঝখানে, যাতে এটা ওইদিকে না যায়। দিয়ে টর্চটা আমরা কোথা থেকে দেবো? সামনে থেকে দেবো তো? হ্যাঁ, সাইড থেকে, সাইড থেকে দিয়ে দেখতে হবে, তাই তো? এবার যখন এটা আমরা সেম সেম আয়ে যখন দেখব, তখন সেটা হচ্ছে ডিরেক্ট, তাই তো? আর এখানে এখানে যদি আমরা টর্চটা দিয়ে উল্টো দিকে দেখি, পিউপিল কনস্ট্রিকশন হচ্ছে কিনা, সেটা কি? কনসেনসুয়াল রিফ্লেক্স, তাই তো? ঠিক আছে? বেশ। আর কি দেখতে হয়? অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স কিভাবে দেখে? পেশেন্টকে বলতে হবে আপনি দূরে তাকান, দূরে তাকান, যখন আপনার চোখের সামনে এই টর্চটা নিয়ে আসবো এইদিকে তাকাবেন, ঠিক আছে? ওই দূরে তাকান আপনি, এদিকে এই টর্চটা যখন সামনে আসবে তখন টর্চের দিকেই তাকাবেন, ঠিক আছে? বেশ, এখন দূরে তাকান, বেশ এখানে তাকান। কি হয় অ্যাকচুয়ালি? পেশেন্টকে বলতে হবে ডিস্টেন্স ভিশনে হচ্ছে না, করতে পারছে না, বেশ দূরে তাকান, যখন টর্চটা এখানে থাকবে তখন এই টর্চের দিকে তাকাবেন, ঠিক আছে? ঝাপসা, ওনার প্রবলেম আছে একটু, ওই জন্য করতে পারছেন। কি হবে অ্যাকচুয়ালি, কি হয়? দুটো আইবল কনভার্জ হবে, তাই তো? আর কি হয়? পিপিলারি কনস্ট্রিকশন হবে, ঠিক আছে? আর একটা কম্পোনেন্ট কি থাকে? বল। কনভার্জেন্স অফ লেন্স, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। মেনলি দুটো, এই জিনিস দুটো বলতে হবে। তাহলে একটা হলো লাইট রিফ্লেক্স, কার্ভেচারটা কম হয়, সেটাই। আর হচ্ছে তোর অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে? আর কি দেখতে হবে?
ওনার ওই এক্সট্রা অকুলার মাসেলের মুভমেন্টটা দেখতে হবে, ঠিক আছে? কেউ একজন চলে আয়, কিভাবে করতে হয় বল, আয়ুষ চলে আয়, মেথডসটা দেখাতে হবে, ঠিক আছে? নট, হ্যাঁ সেটা বলতে হবে তো পেশেন্টকে। সেম অ্যাজ আমরা ওই কনফ্রন্টেশন পেরিমেট্রি করেছিলাম, ওনাকে সেইভাবেই করতে হবে। কিভাবে করতে হয়, মাসেল ফাংশনগুলো তো জানিস, ঠিক আছে? কিভাবে করতে হবে বল। হ্যাঁ, পেশেন্টের হেডটা ফিক্স থাকবে, ওনার হেডটা ফিক্স থাকবে, ওনাকে ইনস্ট্রাকশন তার আগে ভালো করে বলে দিতে হবে যে আমার হাতটা যেরকমভাবে মুভ হবে ওনার চোখগুলো যেমন সেরকমভাবেই মুভ হয়, ঠিক আছে? ওনার হাতের দিকে তাকাবেন, ঠিক আছে? বেশ, কর এবার, কীভাবে করছিস কর, ঠিক আছে? নেক্সট, ইনফেক্ট হয়ে গেল মাঝখানে, এবার এইদিকে চলে আয়, চলে আয়, এইদিকে চলে আয়। এই হাতে যদি অসুবিধা হয় এই হাতটা দিয়ে করতে পারিস, এই হাতটা দিয়ে কর, অসুবিধা হলে কর, হ্যাঁ বেশ, ঠিক আছে? বেশ, এটা হচ্ছে তাহলে তোর এক্সট্রা অকুলার মাসেলের মুভমেন্ট আর পিপিলারি রিফ্লেক্স অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স। আর কিছু বাদ গেল? 3, 4, 6 হলো। নেক্সট হচ্ছে 5। 5-এ কি কি টেস্ট করি আমরা? সেন্সরি, মোটর অ্যান্ড রিফ্লেক্স, তিনটে দেখতে হবে, ঠিক আছে? সেন্সরিতে কি দেখি? টাচ সেন্সেশন, কটন এনেছিস? সেন্সরি অপথ্যালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন, তাই তো? কোথায় কোথায়? অপথ্যালমিক কোনটা, ম্যাক্সিলারি কোনটা, ম্যান্ডিবুলার কোনটা? অপথ্যালমিক হচ্ছে ফোরহেড অ্যান্ড তোর আপার পার্ট, মানে এই যে ন্যাজাল ব্রিজটা আছে এই অবধি হচ্ছে, তার সঙ্গে আপার আইলিড, এটা হচ্ছে অপথ্যালমিক পোর্শন, ঠিক আছে? ম্যাক্সিলারি হচ্ছে পুরোটাই থাকবে, হ্যাঁ চিক, মানে এই ম্যাক্সিলারি এই চিকের পোর্শনটা থাকবে পুরোটা, আর ম্যান্ডিবুলার হচ্ছে তোর তোর এই লিপসের এই জায়গাগুলো, ঠিক আছে? মানে ম্যান্ডিবুলার এই পোর্শন। তাহলে কোথায় কোথায় আমরা করব এবার দেখালে, দেখ সামনের দিকটা একটু এরকম করে নেব, ঠিক আছে? পেশেন্টকে আগে ডেমনস্ট্রেট করতে হবে, তারপর চোখ বন্ধ করতে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আগে এটা বুঝতে পারছেন, এখানে বুঝতে পারছেন তো? এবার চোখ বন্ধ করুন, এখানে আপনার মুখে এটা টাচ করা হবে, যদি বুঝতে পারেন তাহলে আঙুল তুলবেন, ঠিক আছে? বা হ্যাঁ বলবেন, ঠিক আছে? বেশ, কোথায় কোথায় করব, সব সময় বায়োল্যাটারালি করবি, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ বলবেন বা আঙুল তুলবেন, ঠিক আছে? বেশ, এখানে, হ্যাঁ বেশ, এখানে বুঝতে পারছেন, এখানে বুঝতে পারছেন, বেশ, এখানে এটা, ঠিক আছে? আর এখানে একটা করলি ম্যান্ডিবুলার ডিভিশন, ঠিক আছে? বোঝা গেল? অপথ্যালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। নেক্সট আর কি দেখবো আমরা? রিফ্লেক্স দেখি, কি কি রিফ্লেক্স কি দেখা হয় বল? কর্নিয়াল রিফ্লেক্স অ্যান্ড আর একটা কি, জজ আর্ক। হ্যামার নিয়ে এসছিস? আনতে বলেছিলাম আমি, হ্যামার না থাকলে কি, ওই তো এনেছে, নিয়ে নিয়ে। বেশ, তার আগে কর্নিয়াল রিফ্লেক্সটা বল কিভাবে দেখতে হবে। কর্নিয়াল রিফ্লেক্স কিভাবে দেখে? স্যার টাচ করতে হবে স্যার। কোথায় টাচ করবি? কর্নিয়াতে স্যার। লিম্বাস, হ্যাঁ লিম্বাস, মানে যে জাংশনটা কর্নিয়া আর তোর কনজাংটিভার যে জাংশনটা আছে সেখানে টাচ করতে হবে। তো পেশেন্টকে কি বলবো? উল্টো দিকে তাকাতে, তাই তো? কিভাবে করে? বেশ, আপনি একটু ওই দিকে তাকান, ওই দিকটায় তাকান, ঠিক আছে? চোখ বন্ধ করবেন না, ওই দিকটায় তাকান, দাঁড়ান, ওই দিকটা তাকান, হলো? ব্লিঙ্ক হলো, ঠিক আছে? সেম আই হবে অ্যান্ড অপোজিট, মানে ডিরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল বোথ হবে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টকে উল্টো দিকে তাকাতে বলতে হবে, ঠিক আছে? তারপর যেখানে তোর কর্নিয়াল এবং এর জাংশন রয়েছে, স্ক্লেরার যে জাংশন রয়েছে, লিম্বাস বলি, সেই জায়গাটাই টাচ করতে হবে, ঠিক আছে? আর যখন তুই এই চোখে করতে যাবি, এটা তো বায়োল্যাটারালি করতে হবে, তাই তো? এই চোখে যখন করবি তখন কিন্তু এই কটনটা আবার চেঞ্জ করতে হবে, সেম কটনে করবি না, এইটুকু মনে রাখিস, ঠিক আছে? এটা হয়ে গেল। জজ আর কিভাবে দেখে? জজ আর কিভাবে দেখে? দেখ, মাউথ ওপেন করে। এটা হ্যামার কোথায় পড়েছিল রে? এর বাকি পোর্শনটা কোথায়? তো হ্যামার কি পরীক্ষা দুদিন পরে? একটু মুখটা একটু খুলুন, হ্যাঁ অত না, হালকা করুন, হ্যাঁ এখানে হাত রাখবি, ঠিক আছে? হালকা খুলুন মুখটা, এভাবে স্ট্রোক করতে হবে, ঠিক আছে? তোর নিজের আঙুলের উপর কি হবে? নর্মাল রিফ্লেক্স কি? নর্মাল রিফ্লেক্স ক্লোজার হবে, মাউথ ক্লোজার হবে। আর যদি এক্সাগারেটেড হয় কি হয়? তাহলে কোন ক্ষেত্রে এক্সাগারেটেড হবে, মানে একেবারে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি? বল, সিউডো ভালভার পলসি, হিউম্যান লিশন হলে সেটা হবে,
ঠিক আছে। আর মোটর ফাংশন আর কি দেখে, সেন্সরি হলো, রিফ্লেক্স হলো। মোটর ফাংশনে কি দেখে, অন ইন্সপেকশন কি কি মাসলকে সাপ্লাই করে, ট্রাইজেমিনাল নার্ভ, মিক্সড নার্ভ, তো এটা সেন্সরি মোটর দুটোই, তাহলে কি কি মাসলকে সাপ্লাই করে বল, টেরিগয়েড, ম্যাসেটার আর টেম্পোরালিস, তাই তো। তাহলে টেম্পোরাল রিজিয়নে কোনো হলোনেস রয়েছে কিনা সেটা দেখতে হবে, টেম্পোরাল হলোইং আছে কিনা দেখতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পেশেন্টকে ক্লিনজ করতে বলতে হবে, আপনি দাঁতে দাঁত চাপুন, জোরে চাপুন, হ্যাঁ, দিয়ে এইখানে যে ম্যাসেটার মাসল রয়েছে সেটা দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, ম্যাসেটার মাসলের পাওয়ারটা। আর কি দেখতে হবে, কোনো ডেভিয়েশন অফ জ রয়েছে কিনা, কেন, টেরিগয়েড মাসলের পাওয়ার দেখার জন্য ডেভিয়েশন অফ জ দেখতে হবে, ঠিক আছে। বা যদি পাওয়ার দেখতে যাস, পেশেন্টকে হাঁ করতে বলে হাঁ করুন একটু, ঠিক আছে, আপনি এইদিকে এই নিচের এটা এইদিকে ঠেলবেন, ঠিক আছে, হ্যাঁ। এটা কি হবে, নর্মালি কি হয়, নর্মালি কোনো একটা সাইডের যদি টেরিগয়েড মাসল, সাপোজ আমার রাইট সাইডের টেরিগয়েড মাসল পলসি রয়েছে, তাহলে জটা কোন দিকে ডেভিয়েট হবে, সেম সাইডের ডেভিয়েশন হবে, ডিউ টু আনঅপোজড অ্যাকশন অফ অপোজিট সাইডেড মাসল, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোটর ফাংশন, মানে টেম্পোরাল হলোনেস দেখতে হবে, আর কোনো জ ডেভিয়েশন আছে কিনা অন ইন্সপেকশন এটা দেখে নিলাম, ম্যাসেটার মাসলের পাওয়ারটা দেখতে হবে, আর হচ্ছে এই টেরিগয়েড মাসলের পাওয়ারটা দেখতে হবে। জজ আর কর্নিয়াল রিফ্লেক্স, এটা হচ্ছে কমপ্লিট ফিফথ নার্ভের এক্সামিনেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে বল 6 তো হয়ে গেল, 7 ফেসিয়াল নার্ভ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওনার একটু ফেসিয়াল নার্ভ পলসির হিস্ট্রি ছিল 7 থেকে 8 দিন আগে, ওই জন্য খুব একটা ভালো ফাইন্ডিংস পাবি না, তবু ওনার একটু যেটা হিস্ট্রি দিচ্ছিল, অ্যাঙ্গেল অফ জ ডেভিয়েশন ছিল, এসব মাউন্ট ডেভিয়েশন ছিল। তো কিভাবে আমরা এক্সামিনেশন করব ফেসিয়াল নার্ভে বল, ফার্স্ট অফ অল ইন্সপেকশন, শোন ওইভাবে নয়, 1 বাই 1। ফার্স্ট অফ অল ইন্সপেকশনে আমরা কি দেখবো, পেশেন্টের যে তোর ফাড়ো রয়েছে কিনা, মানে ফোরহেডে কোনো রিঙ্কলিং রয়েছে কিনা, কোনো অ্যাবসেন্ট আছে কিনা সেটা দেখতে হবে, নর্মালি তো থাকে একটু আধটু, অ্যাবসেন্ট আছে কিনা সেটা দেখতে হবে। আর কি দেখতে হবে, আই বল, মানে এমনি পেশেন্ট চোখ বন্ধ করতে বলবি, চোখটা বন্ধ করুন, দেখ মনে হচ্ছে কোনো আইবল ওপেনিং আছে, সেরকম ওপেনিং কিছু মনে হচ্ছে না, তাই তো। কোনো জ ডেভিয়েশন রয়েছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। আর কি দেখতে হবে, ড্রিবলিং অফ স্যালাইভা, ঠিক বলেছিস, ড্রিবলিং অফ স্যালাইভা। আর কি বলবে, ডেভিয়েশন অফ অ্যাঙ্গেল অফ মাউথ, সাপোজ এই পেশেন্টের যদি লেফট সাইডের ফেসিয়াল নার্ভ পলসি থাকে, তাহলে কোন দিকে ডেভিয়েশন হবে, সেম সাইডেই হবে, কেন, এই দিকটা তো পলসি হয়ে গেছে, পেশেন্টকে তুই যখন এ করতে বলবি ডেভিয়েশনটা তো এই দিকে হবে, দেখ ওনার একটু ডেভিয়েশন আছে, আপনি একটু এইদিকে ঘুরে বসুন তো, ওনার রাইট সাইডে ডেভিয়েশন আছে, লেফট সাইডটা তো পুরোপুরি পলসি, ঠিক আছে, এদিকের মাসেলটা কোনো কাজ করছে না, বুঝতে পেরেছিস তো। তাহলে নর্মালি পেশেন্টে তুই যখন দাঁত দেখাতে বলবি, তখন ডেভিয়েশনটা কোন দিকে হবে, এইদিকে হবে, ডেভিয়েশনটা তো উল্টো দিকে হবে, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। এইগুলো অন ইন্সপেকশনে আমরা দেখবো। এবার পেশেন্টে যখন এক্সামিন করবো, তখন কিভাবে এক্সামিন করবো, পেশেন্টের মাথায় হাত রাখবি, ওনাকে বলবি ওপর দিকে তাকাতে, একটু ওপরের দিকে তাকান, রিঙ্কলিং বোঝা যাচ্ছে, এই দিকে আছে, এই দিকে একটু কম মনে হচ্ছে, তাই তো। আর কি বলতে হবে, এটা কোন মাসেলের টেস্ট, ফ্রন্টালিস অফ অক্সিপিটো ফ্রন্টালিস, মানে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, ঠিক আছে। আর কি বলবি, আপনি একটু ভ্রুটা কোঁচকান তো, ভ্রুটা কোঁচকান, ওরকম নয়, ওরকম নয়, এরকম আমার দিকে তাকান, আমার দিকে এরকম করুন, ওরকম নয়, চশমা পরে বুঝতে পারছেন, দেখা হচ্ছে, এটা কোন মাসেলের টেস্ট, করুগেটর সুপারশেলি, তাই তো, বল, না এটা করুগেটর সুপারশেলি, রিঙ্কলিং যেটা করছিস, ঠিক আছে। লিবেটার প্যাপিলারি সুপিরিয়রিস এখানে আসবে না, এখানে কোথায় আসবে, পেশেন্টকে চোখ বন্ধ, আপনি চোখটা বন্ধ করুন, এটা ধর, চোখটা বন্ধ করুন চেপে, ঠিক আছে, চেপে বন্ধ করুন, খুলতে দেবেন না, ঠিক আছে। এইটা একটু দেখ পাওয়ারটা কম আছে, লেফট সাইডে পাওয়ারটা একটু কম আছে, তার মানে এটা হচ্ছে কোন মাসেলের টেস্ট, অরবিকুলারিস অকুলি, মেনলি হচ্ছে অরবিকুলারিস অকুলি, ঠিক আছে। তারপর আর কি বলতে হবে পেশেন্টকে, দাঁত দেখাতে বলতে হবে, আপনার একটু দাঁতটা দেখান, ই করুন, ডেভিয়েশন আছে, একটু ডেভিয়েশন হচ্ছে, রাইট সাইডে ডেভিয়েশন হচ্ছে, মানে লেফট সাইডে পলসি আছে, তাই তো। আর কি বলতে হবে, মুখটা ফোলান, আমার দিকে তাকান একটু, এরকম করে মুখ ফোলান, ঠিক আছে। এটা পাওয়ারটা দেখতে হবে, এটা বাক্সিনেটরের পাওয়ার দেখতে হবে, ঠিক আছে। যদি পাওয়ার কম থাকে কি হবে, এখান দিয়ে এয়ার লিক হবে, ঠিক আছে। আরেকটা কি, প্ল্যাটিসমার্ট টেস্ট কিভাবে করে, ক্লিনজ করতে বলতে হবে, এইখানটা ক্লিনজ করে,
ঠিক আছে, তাহলে এই যে আমরা দাঁত দেখাতে বললাম, এটাতে কোন কোন মাসেলগুলো কাজ করে, মানে কোন মাসেলের টেস্ট? অরিশ আর অনেকগুলো মাসেল আছে ওখানে দেখবি, জাইগোম্যাটিকাস মেজর, মাইনর, লিভেটার অ্যাঙ্গুলাই অরিশ, ডিপ্রেসার অ্যাঙ্গুলাই অরিশ, সব মাসেলের টেস্ট একসাথে। এটা হচ্ছে বাক্সিনেটার মেনলি, এটা প্ল্যাটিসমা, ঠিক আছে, এটা অরবিকুলারিস অকুলি, করুগেটার সুপারসেলি অ্যান্ড ফ্রন্টাল ভেলি অফ অক্সিপিটার ফ্রন্টালিস, ঠিক আছে এইগুলো। বেশ, আর সেভেন্থ নার্ভে আর কি টেস্ট করা হয়? আর কি কাজ সেভেন্থ নার্ভের? মাসেল ছাড়া আর কোনো ফাংশন আছে? টেস্ট অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং, টেস্ট সেন্সেশন করতে হবে, টেস্ট, ঠিক আছে। সেটার জন্য কিন্তু তোদের ওই সলিউশন আনতে বলে, ঠিক আছে, সুগার সলিউশন বা একটু লবণ নিয়ে আসতে পারিস, ঠিক আছে, এগুলো কিন্তু নিয়ে আসতে হবে, এগুলো পরীক্ষার সময় লাগবে, ঠিক আছে। রিনিস টেস্ট অ্যান্ড রিভার্স টেস্ট, ওয়েভার্স টেস্ট, ঠিক আছে। রিনিস টেস্ট, ওয়েভার টেস্ট তোরা টিউনিং ফর্ক এনেছিস? কন্ডাকশন গ্রেটার দ্যান বোন কন্ডাকশন। ওয়েভার টেস্টে কি হয়? ল্যাটারালাইজেশন হবে, যদি কন্ডাকটিভ ডিপনেস হয় তাহলে কি সেম সাইডেড হবে, আর যদি সেন্সরি নিউরাল হয় তাহলে নর্মাল ইয়ারে ল্যাটারালাইজেশন হবে। নর্মালি এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দ্যান বনি কন্ডাকশন, যদি উল্টোটা হয় তাহলে কি হবে? কন্ডাকটিভ ডিপনেস, আর সেন্সরি নিউরাল হলে নর্মাল থাকবে, তাই তো? বেশ, 8 হয়ে গেল। এবার 9, 10। 9, 10 কিভাবে করবি টেস্ট? গ্লসোফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ভেগাস। কি কি টেস্ট করা হয়? গ্যাগ রিফ্লেক্স দেখা হয়, প্যালাটাল রিফ্লেক্স দেখা হয়, আর একটা হচ্ছে পেশেন্টের ওই প্যালেটের যে পজিশনটা দেখা হয়, ঠিক আছে। কি দেখা হয়? কোনো একটা সাইডে যদি প্যালেটটা নিচের দিকে থাকে তাহলে সেই দিকে পলসি আছে, তাই তো। আর প্যালাটাল রিফ্লেক্সে কি দেখা হয়? প্যালেটে টাচ করা হয়, ঠিক আছে, কোনো একটা কটন সোয়াব দিয়ে, মানে কটন সোয়াব দেখেছিস তোরা? একটা স্টিকের মাথায় কটন জড়ানো থাকে, সেটাকেই কটন সোয়াব বলে। সেইটা কটন সোয়াবটা টাচ করতে হবে প্যালেটে, বা সরি, এটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্সে পস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল বলে, তোকে ওটা টাচ করতে হবে, ঠিক আছে। টাচ করে কি জিজ্ঞেস করতে হবে? সেন্সেশন ঠিক আছে কিনা। যদি সেন্সেশন ঠিক আছে মানে কি? মানে হচ্ছে তো 10th নার্ভ ইজ ওকে, ঠিক আছে। আর কি হবে? এটা সেন্সেশন একটা হলো, আর কি হবে পেশেন্টের? কন্ট্রাকশন হবে, দেয়ার উইল বি কন্ট্রাকশন অফ posterior pharyngeal wall and movement of uvula, ঠিক আছে, সেটা হবে। এটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। আর একটা প্যালাটাল রিফ্লেক্স, প্যালাটাল রিফ্লেক্সে কি বলা হয়? পেশেন্টকে হাঁ করে করতে বলা হয়, জিভটা বাইরে বের করে বা টাং ডিপ প্রেসার দিয়ে জিভটা ধরে করতে বলতে হবে। করলে কি হবে? যে উভুলাটা আছে বা তার সাইডে যে প্যালাটাল দুটো রয়েছে কি রকম থাকে? হ্যাঁ, প্যালাটাল আর্চ দুই সাইডে থাকে, এরকম একটা উভুলা থাকে আর এই দুটো একটা প্যালাটাল আর্চ থাকে, তাই তো। তাহলে যদি কোনো একটা সাইডে পলসি হয়, যদি এই রাইট সাইডে পলসি হয় তাহলে কি থাকবে? এটা এরকম নিচের দিকে থাকবে দেন দিস সাইড, ঠিক আছে। আর কি হবে? আর যখন করতে বলবি তখন এইটার কোনো কন্ট্রাকশন হবে না, মানে এই উভুলাটা তাহলে এইদিকে ডেভিয়েশন হবে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড প্যালাটাল রিফ্লেক্স। বোঝা গেল? মানে যে সাইডের তোর নার্ভ পলসি আছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ পলসি আছে, সেই দিকের তোর প্যালাটাল আর্চটা একটু লোয়ার সাইডে হবে, আর করতে বললে কি হবে? সেই দিকে উভুলাটা সেই দিকে শিফট করবে, ঠিক আছে। এটা হলো 9, 10 সেম সাইডের 9, 10, ঠিক আছে। আর কি আছে? 11 স্পাইনাল অ্যাক্সেসরি কিভাবে টেস্ট করে? হ্যাঁ, এটা কি কোন মাসলকে সাপ্লাই করে বল? ট্র্যাপিজিয়াস, তাই তো। কিভাবে করে এটা? সার্চ করতে বলতে হবে, তাই তো, দুই সাইডে কর। হ্যাঁ, নরমালি করতে পারছে কিনা, তারপর এটা একটু রেজিস্ট্যান্স দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। দিস ইজ স্পাইনাল অ্যাক্সেসরি। আর হচ্ছে আরেকটা মাসল কি আছে? না 11th ক্রেনিয়াল নার্ভ কোন মাসলকে সাপ্লাই করে? স্টার্নোক্লিডোমাস্টয়েড। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলের কি করবি? কিভাবে টেস্ট করবি? এইদিকে অপোজিট সাইডে, এদিকে, হ্যাঁ, এদিকে খেয়াল, এদিকে, ওইদিকে, বাঁ দিকে, ডান দিকে, হ্যাঁ। তাহলে এই দিকে স্টার্নোক্লিডোমাস্টয়েডটা প্রমিনেন্ট হবে, এদিকে ঘুরে যা, ঠিক আছে। আমরা কি করব? পেশেন্টকে বলবো ওইদিকে কর, ওইদিকে একবার কর, ঠিক আছে। রেজিস্ট্যান্স এগেনস্ট রেজিস্ট্যান্স আমাদের এইটা প্রমিনেন্ট হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এই দিকের যদি মাসলটা ঠিক থাকে তাহলে এটা পাওয়ারটা ঠিক থাকবে, ঠিক আছে। আর যখন ওই দিকে টেস্ট করবো তখন এই দিকে করতে হবে, ঠিক আছে। দিস ইজ স্টার্নোক্লিড। আর হাইপোগ্লসাল নার্ভের টেস্ট কিভাবে করে বল? কি দেখবো? অন ইন্সপেকশন আমরা টাং কোনো ডেভিয়েশন আছে কিনা দেখতে হবে, টাং প্রোট্রুড করতে বলতে হবে পেশেন্টকে, কোনো ডেভিয়েশন কোনো একটা সাইডে আছে কিনা। আর কি দেখবো? কোনো ট্রেমার আছে কিনা, কোনো ফ্যাসিকুলেশন আছে কিনা, এগুলো দেখবো। আর কি করতে হবে? পেশেন্টের টাং মাসেলের পাওয়ার দেখতে হবে। কিভাবে করে সেটা? কর, জিভটা একটু এদিকে কর, ওরকম নয়, হ্যাঁ, মুখ বন্ধ করে এই পাওয়ারটা দেখতে হবে একটা সাইডে, বোথ সাইড, ঠিক আছে। এটা হচ্ছে তোর হাইপোগ্লসাল নার্ভের টেস্ট।
বেশ, এই অবধি তাহলে আর কিছু বাকি থাকলো? কালার, আচ্ছা আর একটা জিনিস যেটা কালার ভিশন যেটা টেস্ট করি আমরা, সেখানে কি নর্মালি তো ওই চার্ট পাবি না, তখন কি করে, কিভাবে প্রাইমারি কালার যেগুলো আছে তোর, হ্যাঁ রেড ব্লু অ্যান্ড গ্রিনটা কোনো শার্টের কালার বা এগুলো জিজ্ঞেস করে। ঠিক আছে, এই হলো মোটামুটি তোর ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। ঠিক আছে, করতে পারবি তো? তার মধ্যে ফেসিয়ালটা বেশি ইম্পর্টেন্ট, ফেসিয়ালটা ভালো করে পড়তে হবে। আর নেক্সট হচ্ছে সেন্সরি, তাই তো? যারা গল্প করছিস, এই যে পেছনে রেড শার্ট, বল সেন্সরি কি কি ডার্মাটম রয়েছে আমাদের, ডার্মাটমগুলো একটু ওদের বলে দে, কি কি ডার্মাটম আছে বল, আপার লিম্বে লোয়ার লিম্বে একটু বল, কোথায় কোথায় কি ডার্মাটম রয়েছে। C1 C2 কোথায়, C2 অ্যাঙ্গেল অফ জ, তারপর বল C3 নেপ অফ দ্য নেক, তাই তো নেপ অফ দ্য নেক। C4 5 কোথায়, C4 5 ডার্মাটম গুলো পড়েছিস তো? একটা ছবি আছে দেখিস সেই ডার্মাটম গুলো, দেখি তোর হাতে কিছু করবো না, জাস্ট দেখ C5 C5 এখানে হবে, ঠিক আছে, C5 6 6 C5 C6 এটা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর C7 এখানে, ঠিক আছে, C8, মানে এইগুলো কেন দেখাচ্ছি, তোকে যখন সেন্সেশন টেস্ট করতে বলবে তখন কি কি টেস্ট সেন্সেশন করা হয়, মানে কি কি মডালিটিস অফ সেন্সেশন টেস্ট করা হয়, পেন, টাচ অ্যান্ড টেম্পারেচার। টাচ কিভাবে করবি? টাচ হচ্ছে তোর একটা লাইট টাচ, ক্রুড টাচ, ঠিক আছে, ফাইন টাচ আর ক্রুড টাচ, সরি ফাইন টাচ আর ক্রুড টাচ, ঠিক আছে। ফাইন টাচটা কিভাবে করা হয়, কটন দিয়ে, ঠিক আছে, কটনে যেভাবে দেখালাম ওই এন্ডটা একটু এ করে করতে হবে, ঠিক আছে। পেন কোথায় কিভাবে করা হয়, পিন দিয়ে, পিন হেড দিয়ে, পিন হেড দিয়ে বা পিনের এই সামনের পোর্শনটা ঘষে নিবি যাতে প্রিক না হয়ে যায়, সেটা দিয়ে পেন সেন্সেশন দেখা হয়, ঠিক আছে। তো সেই জন্য যখন তুই কোন কোন মডালিটিস মানে কোন কোন ডার্মাটমে করবি, ঠিক আছে, এটা C5 6, এটা C7 C8 T1, ঠিক আছে, সরি C7 C8 T1, T1 এখানে, T2 এখানে, T3 T4 T5 এখানে, এরপর হচ্ছে T3 পরে হচ্ছে তো মোটামুটি মিড চেস্ট লেভেলে বা নিপল লেভেলে হচ্ছে T4, ঠিক আছে। তারপরে কস্টাল মার্জিন কত, T8, আম্বিলিকাস T10, আর ইঙ্গুইনাল লিগামেন্ট বা ইঙ্গুইনাল রিজিয়ন হচ্ছে T12, ঠিক আছে। তারপরে হচ্ছে L1 L2 পরপর এদিকে চলে যাবে, ঠিক আছে। তোর L1 L2 L4 5 একবার দেখে নিস বইটা, ঠিক আছে, 5টা ল্যাটারালি হবে আর 6টা হচ্ছে মিডিয়ালি হবে, তারপর পেছন দিকে আবার S1 S2 চলে আসবে, ঠিক আছে। ডার্মাটমগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আর ভাইব্রেশন পজিশন সেন্স কিভাবে দেখা হয়, টিউনিং ফর্ক এনেছিস, টিউনিং ফর্ক 120, তোদের দুটো হার্টজের টিউনিং ফর্ক লাগবে, একটা হচ্ছে 120 আর 512, তাই তো, 120 বা 256, ভাইব্রেশন সেন্সের জন্য 256, ঠিক আছে। ভাইব্রেশন সেন্স কিভাবে করে, কোথায় কোথায় দেখা হয়, লোয়ার লিম্বে কোথায় আর আপার লিম্বে কোথায়, হ্যাঁ নি না, তার আগে ডিস্টাল টু প্রক্সিমাল করতে হবে, ঠিক আছে, বল অফ দ্য গ্রেট টো, তারপরে হচ্ছে তোর ওই ম্যালিউলাস, মিডিয়াল ম্যালিউলাস, তারপর টিবিয়াল টিউবারোসিটি, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে, এই অবধি করতে হবে। যদি আপার লিম্বে করতে হয় তাহলে তোর এখানে রিস্টের এইখানে করবি যেখানে প্রমিনেন্স, বনি প্রমিনেন্স রয়েছে, অলিক্রেনন প্রসেস শোল্ডারে এখানে করতে পারিস। তারপরে কোথায় করবি, সাপোজ কোনো একটা পেশেন্টের বিলো চেস্ট লেভেলে কোনো সেন্সেশন নেই, তাহলে সেটা কিভাবে বুঝবো, ভার্টিব্রাল লেভেলে যে ভার্টিব্রাল যে স্পাইনাস প্রসেস আছে সেইগুলোও কিন্তু ধরে ধরে তোর ভার্টিব্রাল ভাইব্রেশন সেন্স করতে হবে, ভাইব্রেশন টেস্ট করতে হবে, ঠিক আছে। আর পজিশন সেন্স কিভাবে দেখা হয় বল, গ্রেট টো পেশেন্টকে আগে দেখিয়ে দিতে হবে, তুই পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে, পেশেন্টের পাটা তুলে দেখিয়ে দিবি যে আমি এইভাবে করব, মানে কি সাইডে ধরতে হবে পেশেন্টের, এদিকে নয়, সাইডে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে এখানে ধরে তোর মোটামুটি 15 to 30 ডিগ্রি ফ্লেকশন এক্সটেনশন করতে হবে, সেটা প্রথমে পেশেন্টকে দেখিয়ে দিবি। তারপর আই ক্লোজ করতে বলে সেটা করতে হবে, পেশেন্টকে বলতে হবে সেটা নিচের দিকে আছে না ওপর দিকে আছে, যদি মোর দ্যান 6 মানে আউট অফ 10 যদি মোর দ্যান 6 বলতে পারে তাহলে দ্যাট ইজ ওকে, আদারওয়াইজ পজিশন সেন্স ইজ অল্টার্ড, ঠিক আছে। এইগুলো আর কি দেখা হয়, এটা ভাইব্রেশন হলো পজিশন সেন্স, পেন, টাচ, টেম্পারেচার। টেম্পারেচার কিভাবে দেখবি,
আইডিয়ালি বলে যে তোর ওই টেস্ট টিউবের মধ্যে 37 ± 7 ওই টেম্পারেচারের জল নিয়ে এসে করতে বলে না, ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল। আদারওয়াইজ তুই যখন তোর ওই এটা টিউনিং ফর্কের যে এন্ডটা থাকে সেটা দিয়ে করতে পারিস কোল্ড সেন্সেশন, ঠিক আছে। এটা আর কি দেখা হয়, কোঅর্ডিনেশন। আপার লিম্বে কোঅর্ডিনেশন কিভাবে দেখে, ফিঙ্গার নোজ টেস্ট, তাই তো। আর লোয়ার লিম্বে হিল সিন টেস্ট। ফিঙ্গার নোজ টেস্ট কিভাবে করে, পেশেন্টকে বলতে হবে এখানে করে হাতটা পুরো এক্সটেন্ড করবে, ঠিক আছে। তারপর কি হবে সেটা একটু কমপ্লিকেট করার জন্য তুই হাতটা রাখবি এইভাবে কর, তুই নিজে থেকে কর। ফিঙ্গার নোজ, নোজে টাচ করতে হবে তো, ফিঙ্গার নোজ মানে কি, আবার কর, ঠিক আছে, আবার কর। হ্যাঁ, এবার তুই যদি কমপ্লিকেট করতে চাস তুই বলবি আমার এখানে আঙুলে টাচ করে তারপর পেশেন্ট নোজে করবে, ঠিক আছে, মানে এটাও করতে পারে, এখানে টাচ করে এটা। ইনিশিয়ালি তোকে নিজে থেকে করতে বলতে হবে, ঠিক আছে। আর লোয়ার লিম্বে কিভাবে করি, হিল সিন টেস্ট। হিল সিন টেস্ট মানে তোর লেফট, সাপোজ লেফট, এটা মানে দুটোই করতে হবে, কিন্তু মানে কি বলবো কিভাবে করবি ওটা, হিলটা নি থেকে পুরোটা এইভাবে নিচে অবধি আসবে, তারপর আবার এখান থেকে পরপর করতে বলতে হবে, ঠিক আছে। মানে একটা পায়ের হিল পুরো নিতে টাচ করিয়ে সিন মানে কি, সিন বোন আমাদের টিবিয়ার ওই অবধি পুরোটা যাবে, তারপরে আবার ওটাকে করে এখানে করতে হবে, ঠিক আছে, দ্যাট ইজ সিন। হ্যাঁ, ওটা হচ্ছে সেরিবেলার ফাংশনের মধ্যে আসবে। কি হয় সেরিবেলার ফাংশন, কি কি আছে বল, কি কি দেখে সেরিবেলার ফাংশনে, কোনো নিস্টেগমাস, ট্রেমার। নিস্টেগমাস কিভাবে দেখে পেশেন্টের, হ্যাঁ কিভাবে দেখে, পেশেন্টকে একটা ফিক্সড পজিশনে তুই আইটা ফিক্স করতে বলবি, এদিকে তাকিয়ে থাক, ফিক্স করে থাকবে, দেখতে হবে কোনো টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হচ্ছে কিনা, ঠিক আছে। ডেমনস্ট্রেশন অফ নিস্টেগমাস। আর কি দেখতে হবে, ট্রেমার, স্পিচ দেখতে হবে, কিরকম স্পিচ হয় একটা সেরিবেলার লিশনের, স্লারিং স্পিচ বা স্ক্যানিং স্পিচ বলি আমরা, ঠিক আছে। গেট দেখতে হবে, এক্স্যাক্টলি কিরকম গেট হয় বল, ড্রাঙ্কেন গেট, ড্রাঙ্কেন গেট, অ্যাজ ইফ সি ইজ ড্রাঙ্ক অর হি ইজ ড্রাঙ্ক, তাই তো। হাই স্টেপিং গেট এটা হয়, সেরিবেলার লিশনে হাই স্টেপিং গেট হয়। পার্কিনসনে আগের দিন দেখালাম, পার্কিনসনে কি গেট হয়, টেস্টিনাল গেট, বেশ। আর সেরিবেলার লিশনে আর কি দেখা হয়, পেন্ডুলার নি জার্ক, ঠিক আছে। আমরা আগের দিন তোদের দেখিয়েছিলাম মানে স্ট্রাইক করলে একদম ব্রিস্ক হচ্ছিল, ঠিক আছে, কিন্তু যদি কোনো সেরিবেলার লিশন থাকে তাহলে কি হবে, তুই যদি এখানে স্ট্রাইক করিস তাহলে এরকম ঝুলতেই থাকবে পাটা, দ্যাট ইজ কল্ড পেন্ডুলার নি জার্ক, ঠিক আছে। আর কি হবে, হাইপোটোনিয়া থাকে পেশেন্টের, হাইপোটোনিয়া থাকে। আর তুই যেটা বলছিলিস ডিসডায়াডোকাইনেসিয়া, কি হয় সেটাতে, না পেশেন্টের যদি কোনো অল্টারনেটিভ মুভমেন্ট করতে বলে সেটা কিন্তু পারবে না, ঠিক আছে। আর একটা বলে রিবাউন্ড ফেনোমেনা। রিবাউন্ড ফেনোমেনাটা কি বল, হ্যাঁ হ্যাঁ, মানে পেশেন্ট কন্ট্রোল করতে পারবে না, যেটাকে পাস্ট পয়েন্টিং অনেক সময় বলে। মানে আমরা কি বলি, পেশেন্ট এরকম যদি ধরে এটাকে ছেড়ে দিই তাহলে যতটা আসবে কন্ট্রোল করে নেবে, নিজের দিকে টান, ঠিক আছে, টান নিজের দিকে টান, এটা ছেড়ে দিলে কি হবে, ও কন্ট্রোল করে নেবে যাতে নাকে না লাগে, তাই তো। যদি সেরিবেলার কোনো লিশন থাকে সেটা কন্ট্রোল করতে পারবে না, তার জন্য কি করতে হবে, হ্যাঁ এখানে আমাকে সবসময় একটা হাত রাখতে হবে, তারপরে পেশেন্টকে করতে বলতে, বুঝতে পেরেছিস তো, যাতে এখানে ইনজুরি না হয়, ঠিক আছে। এটা আরেকটা রমবার্গ টেস্ট করতে বলে। রমবার্গ টেস্ট কিসের লিশন, মানে কিসের টেস্ট, না 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 আগের দিন বলেছিলাম, তোদেরই বলেছিলাম, রমবার্গ টেস্ট ইজ টেস্ট অফ, রমবার্গ টেস্ট কিসের টেস্ট, পস্টেরিয়র কলাম, পস্টেরিয়র কলাম। সেন্সরি অ্যাটাক্সিয়া হলে এটা হবে, কি করতে বলা হয়, চোখ বন্ধ করে নয়, প্রথমে এ করে দেখবি চোখ খোলা থাকবে, পা দুটো একদম কাছাকাছি থাকবে, দাঁড়াতে বলবি, ঠিক আছে। তারপর পেশেন্টকে কিন্তু হাতটা এরকম থাকবে, পেশেন্টকে চোখ বন্ধ করতে বলতে হবে, এরকম কোনো সোয়াইং হচ্ছে কিনা দেখতে হবে, যেই চোখ বন্ধ করবে পড়ে যাবে, ঠিক আছে। বেশ, এগুলো আর কিছু বাদ গেল, ট্রফিক চেঞ্জেস, কোনো বেড সোর আছে কিনা, স্কিন চেঞ্জেস কিছু আছে কিনা সেগুলো বলতে হবে। আর মোটর আর রিফ্লেক্সগুলো তো আগের দিন বলেছি, সেগুলো আর নতুন করে বলছি না, ঠিক আছে। তো নিউরোটা পড়, ঠিক আছে, কোনো কেস থাকলে দেখিয়ে দেবো, ঠিক আছে, চল।